ছট পুজো উপলক্ষে মাছ ও মাংসের দোকান বন্ধের আবেদন বিজেপির। 26 ও 27 তারিখ দুদিন অন্ডালের দোকান বন্ধের অনুরোধ বিজেপির। রাস্তার পাশে থাকা দোকানগুলি বন্ধের অনুরোধ বিজেপির। আবেদন জানিয়ে পুলিশকে চিঠি অন্ডালের বিজেপির মণ্ডল সভাপতি। উনি দেখুন একটা দোকানে আমরা বললাম, কালকেও বলে গেছিলাম যে আপনারা এক কাজ করুন, আপনি দোকানটা কালকে বন্ধ রাখবেন। আর যদি আপনার কোনো অর্ডার বলছিল যে আছে নাকি, তো আমরা সেটাও যদি থাকে রবিবারের বাজার, তো আপনি 9টার মধ্যে দোকানটা করুন, 9টা পর্যন্ত করে 9টার পর বন্ধ করে দিন। কারণ 9টার পর এইদিকে বাজারগুলো চালু হয়ে যাবে, তখন ওই সবজি বাজার, এই ফল মার্কেটটা এটা চালু হয়ে যায়। তো তারপরেও উনি এখন আমরা যখন বলতে যাচ্ছি তখন কিন্তু উনি বলছেন যে আমি দোকান বন্ধ করবো না, আমরা দোকান খোলা রাখবো। এখনো দোকান খোলা আছে। আমরা অনেক আমাদের সঙ্গে বাদ বিতরণ হলো যে ওরা ভাবছে যে আমরা দোকানটা জবরদস্তি, আমরা জবরদস্তি না, আমরা রিকোয়েস্ট করছি। এটা জবরদস্তি দোকান বন্ধ করা বা ইয়ে করার জন্য আমরা নেই। আমরা শুনলাম যে অন্ডালের কিছু ব্যক্তি যারা বিভিন্ন ভাবে যারা বাজারে মাছ এবং মাংসের দোকানকে যারা বন্ধ করার জন্য ফতোয়া জারি করেছে। আমরা চাই যে এই অন্যায় বন্ধ হোক, কারণ এটা সম্পূর্ণ একটা অন্যায় এবং জোর করে যারা এই অন্যায় যারা করেছে এবং যারা হুমকি দিয়ে এসেছে মাংস এবং মাছের দোকানে, আমরা প্রশাসনের কাছে আমরা অভিযোগ জানাবো তাদের নামে এবং প্রশাসনকে বলবো যে দ্রুত যেন এর আইনি ব্যবস্থা গ্রহণ করে। আগামীকাল বাংলায় এসআইআর ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। তার আগে বিজেপিকে হুঙ্কার বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়কের। তিনি বলেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন জ্বালিয়ে দেব, বিজেপিকে ধরে ধরে জ্বালিয়ে দেব। বাংলায় এসআইআর ঘোষণার আগে হুমকি তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের। যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায়, তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি। বিজেপির তরফে এই মুহূর্তে সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, আপনি শুনলেন যে নিশীথ মালিক তিনি বলছেন যে কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, বিজেপিকে ধরে ধরে জ্বালিয়ে দেওয়া হবে। দেখুন, কে এই নিশীথ মালিক তার নিজের বিধানসভার বাইরে জিজ্ঞেস করলে কেউ চিনতেও পারবে না। সেই জন্য এরকম উল্টোপাল্টা বকছে মিডিয়াতে আসার জন্য। বিজেপির লোকেদের আগুন জ্বালাবে। বিজেপি কি এসআইআর করছে? এসআইআর করছে নির্বাচন কমিশন। ক্ষমতা থাকলে দেখ জানা, বাপের বেটা যদি হোস নির্বাচন কমিশনের গায়ে গিয়ে আগুন লাগা। সেই দম নেই নাকি? পুলিশের সিকিউরিটি ছাড়া বাইরে বেরোতে পারে না, তাদের বড় বড় কথা। বিজেপির গায়ে আগুন লাগাতে এলে না, সেই আগুনে এই নিশীথের মতো অনেক লোককে আমরা দেখেছি, সব উড়ে উড়ে চলে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলা এসআইআর ঘোষণার আগেই হুমকি তৃণমূল বিধায়ক নিশীথ মালিককে এবং বিজেপিকে হুমকি দিয়ে তিনি বলেছেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন জ্বালিয়ে দেব, বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব। কি বললেন তিনি আরো একবার শোনাবো আপনাদের। যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায়, তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি। তৃণমূল বিধায়ক যখন বিজেপিকে এরকম হুমকি দিচ্ছে এবং এরই মধ্যে আগামীকালই বাংলায় এসআইআর ঘোষণা হবে, জাতীয় নির্বাচন কমিশন আগামীকাল বাংলায় এসআইআর ঘোষণা করবে। বিকেল 4:15 নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিশেষ সাংবাদিক বৈঠক। কাল দেশ জুড়ে এসআইআর এর ঘোষণা করবে কমিশন। পশ্চিমবঙ্গের মতো ভোটমুখী রাজ্য দিয়ে দেশ জুড়ে হবে এসআইআর। দেশ জুড়ে ধাপে ধাপে হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন। প্রথম ধাপে 1 নভেম্বর থেকে শুরু হবে এসআইআর। যেসব রাজ্যে 6-7 মাসে ভোট, সেই সব রাজ্যে আগে এসআইআর।